আমরা এখন যাচ্ছি মুদিয়ালি ঠাকুর দেখতে আমাদের পাড়ার। যেহেতু আমাদের নর্থ ঘট সব ঠাকুর দেখা হয়ে গেছে, তাই এবার মুদিয়ালি দিয়ে আমরা নবমীর দিন আশেপাশে দিয়ে শেষ করছি। চলো দেখি মুদিয়ালি ঠাকুর। দেখতে পাচ্ছ মুদিয়ালিতে ঢুকছি আমরা। নবমীর দিন ভিড় থাকলেও আমরা সন্ধ্যে সন্ধ্যে বেরিয়েছি, চারিদিকে অত গরম নেই মোটামুটি। আর পুজো আজকে শেষ, আবার 1 বছরের অপেক্ষা, পরের বছর পুজো দেরিতে শেষ। ঠাকুর মানুষ দেখছে বছরের মতো। চলো আমরা মুদিয়ালি দেখি। দেখেছি, ব্লগ দেখেছি। দেখতে পাচ্ছ মুদিয়ালি ক্লাব, একদম আমরা মুদিয়ালি ঠাকুর দেখতে যাচ্ছি। পুজো শেষ লগ্নে মুদিয়ালি সাউন্ড শুনতে পাচ্ছ। সাউথ কলকাতার নাম করা পুজোর আরেকটা, এটা তবে একটু অন্যদিকে। যদিও এই সাউথ কলকাতার পুজো আমার ব্লগে আমি যতটা দেখেছি, সবই দেখাবো। ওভারঅল একটা পুজোর এবছরের ব্লগ আমি আমার প্রোফাইলে পোস্ট করবো। চলো, আশেপাশে এইরকম ভিড় ছিল, আর সামনে অসাধারণ প্যান্ডেল, আর ভূমিটি দিয়ে করা অসাধারণ প্রতিমা, মণ্ডপসজ্জা, সাহিত্য এসে মুদিয়ালি এবারে আশা করি আমার ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে। আজকে দশমীর চলো দেখতে থাকো। আবারও आओ इधर करो। भाभी देखिए आगे आगे ना अपूर्व मঞ্চসজ্জা মুদিয়ালি ঠাকুরটা দেয় অসাধারণ মূর্তি, অসাধারণ। এদিকে দেখো, দেখেছিস কই রে? পিরামিডের পাশে এই পাশে দেখো। এই প্রচন্ড ভিড়ের মধ্যে এই হচ্ছে মা। আমরা
ঠাকুরটি মোটামুটি ভালোই, যেমন সাবেকি ঠাকুর হয়। আমি পরে ছবিও দিয়ে দিচ্ছি, যারা রেখে দিতে চাও পরবর্তী বছরের জন্য। সুন্দর ক্রিয়েটিভিটি। এই হচ্ছে বুদিয়ালির প্যান্ডেল। অসাধারণ মঞ্চসজ্জা, অসাধারণ লাইটিং, অসাধারণ মায়ের মূর্তি, সামনে বিটিং ড্রামস অ্যান্ড নানা রকম কালচারাল অনুষ্ঠান হচ্ছে। সাউথ কলকাতার পুজো এবার অনেকটাই এগিয়ে নর্থের থেকে মনে হয় আমার। নর্থের পুজো তো সাবেকিয়ানার পুজো বটেই, তবে এদের এলিগেন্সিটা এবার আমার একটু বেশি লেগেছে, একদম নিরপেক্ষভাবে বলছি। এবং এই জন্যই ব্লগ করে একটা রিভিউ দিলাম সব পুজোর দেখি। আমি কালকে নর্থ কলকাতার পুজোর ব্লগও দেবো। চলো আজকে এই অবধি, বাই বাই।